হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা আর সাপোর্টে আমার এই ছোট্ট ফ্যামিলি ধীরে ধীরে বড় ফ্যামিলিতে পরিণত হচ্ছে। আজ আমরা প্রায় ৩,৫০০ পরিবারের সদস্য। তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি বেরিয়ে পড়েছি হঠাৎ করে বাড়ি যাওয়ার জন্য। হঠাৎ করে কেন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে কী করলাম, যাওয়ার পথে সমস্ত ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, তাই ব্লগটা সকাল দেখতে থাকো। থেকে আমাদের প্ল্যানিং ছিল না যাওয়ার, আমাদের যাওয়ার কথা ছিল সোমবার, কিন্তু সাডেন ফোন আসার জন্য যেতে হচ্ছে আর অপশন নেই। তাই 1 ঘন্টাতে দুজন রেডি হয়ে গেছি, প্যাকিং করে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে। বাড়ি বলতে আমি যাচ্ছি এখন পশ্চিম মিদনাপুর, কলকাতা থেকে। আর এখানে দেখো আমরা এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর এইটা দেখছো এত বড় বড় ফ্যানগুলো হাওড়া স্টেশনে। আমি এর আগে অনেকবার এসেছি, কিন্তু এই বড় বড় ফ্যানগুলো এই প্রথমবার নোটিশ করলাম। আমাদের ট্রেন ছিল 19 নম্বর প্ল্যাটফর্মে, জনশতাব্দী এক্সপ্রেস। টাইম ছিল 1টা 15। জনশতাব্দীতে আসলে ট্রেনটা সবসময় 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আর আসার সময়ও 19 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। বাইরে যা গরম ছিল, শুধু মনকে এই বলে সান্ত্বনা দিচ্ছিলাম, অ্যাটলিস্ট এসিতে টিকিট বুক করা আছে, ট্রেনের ভেতরে গিয়ে একটু শান্তি পাবো। যেহেতু দুপুরবেলা ট্রেন ছিল, লাঞ্চ করে বেরিয়েছিলাম, তাই রাস্তায় খাওয়ার জন্য অল্প করে একটু চিপস নিয়ে নিলাম। যদিও আমার পৌঁছতে 2-2.5 ঘন্টা লাগবে, তাও একটু রাস্তায় টুকটাক খেতে খেতে গেলে কিন্তু খুব ভালোই লাগে। তো এখানে দেখো, তোমরা যদি জনশতাব্দীতে আসো, এখানে কিন্তু সব ধরনের খাবারই আসে বলতে পারো, ট্রেনের মধ্যে সব পেয়ে যাবে। আর এখানে আরেকজনকে দেখো, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। আসলে এতটা জার্নি করা ওর অভ্যেস নেই, তো এত লাগেজ কষ্ট করে বয়ে বয়ে এনেছে, তো তাই ক্লান্ত হয়ে বেচারা ঘুমিয়ে পড়েছে। তাই আমি পাশে বসে বসে লাগেজগুলোকে পাহারা দিচ্ছিলাম। ট্রেনের জানালার বাইরে উঁকি মেরে দেখলাম আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। এটা দেখতে পাচ্ছ কোলাঘাটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ছোটবেলা থেকে এই কোলাঘাট বা মেচেরাই বলতে পারো, আমি এর আগে অনেকবার এসেছি। কেন জানো, এই থার্মাল পাওয়ার প্ল্যান্টে আমার জেঠু চাকরি করতেন। সেই সূত্রে জেঠু কোলাঘাটে থাকতেন, ওই জন্য এর আগে অনেকবার এখানে এসেছি সেই ছোটবেলা থেকে। তাই জন্য এই কোলাঘাটের পাশ দিয়ে যাওয়ার সময় আমার অনেক ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। হাওড়া থেকে বেল্লা যদি জনশতাব্দীতে আসো, বেশিক্ষণ সময় লাগে না, প্রায় 2-2.5 ঘন্টাতে তুমি পৌঁছে যাবে। এখন আমরা বেল্লা স্টেশনে পৌঁছে গেছি, তাই দেখো আরেকজন রেডি সব লাগেজ নিয়ে নামবে বলে। তো একটা জিনিস আরেকটা কি বলতো, বিয়ের আগে এই সব লাগেজগুলো আমাকে একা একা নিয়ে যেতে হতো। যাই হোক, বিয়ে করে এটা একটা অ্যাডভান্টেজ যে তুমি অ্যাটলিস্ট কাউকে একজনকে পাবে যে তোমাকে হেল্প করবে সব কিছুতে। এটা সত্যি কথা বিয়ের অ্যাডভান্টেজ বলতে পারো। এই দেখো আমি পৌঁছে গেছি এখন বেল্লা স্টেশনে। সেই নিজের জায়গা, নিজের বেল্লা, একটা আলাদাই শান্তি বাড়ি এসে। তো বেল্লা স্টেশনে এসে আমি বেল্লা স্টেশনটাকেই চিনতে পারছিলাম না। নতুন হওয়ার জন্য অনেক কিছু ভেঙে দিয়েছে, আবার নতুন করে গড়ছে, অনেক বড় হচ্ছে স্টেশনটা। যাই হোক, ভালোই হবে, অনেক এক্সপ্রেস ট্রেনগুলো এরপর বেল্লাতে দাঁড়াবে, ওটা জেনে খুবই ভালো লাগলো। আর বাড়িতে এসে শান্তি নেই, মা তো আমাকে ভোট না দিয়ে ছাড়বেই না বলতে পারো। বাড়ি আসে সঙ্গে সঙ্গেই, চল ভোট দিবি চল। আমি আস্তে আস্তে প্রায় 4:30-5টা বেজে গেছিল, কিন্তু মা বললো না চল ভোট দিতেই হবে। ওই জন্য আর কি মায়ের কথাতে চলে গেলাম ভোট দিতে। আর আমাদের সাথে ছিল আমার এই ছোট্ট বোন, ও ভোট দিতে যাবে আমার সাথে। দেখেছে, ভোটার কার্ড নিয়ে রেডি হয়ে পড়েছে। তো আমি, মা আর বোন মিলে চলে গেলাম ভোট দিতে। আমার বাড়ির পাশের স্কুলেই ভোট হয়। তো আমি ভেবেছিলাম অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4:30-5টা, আর আমার জানা ছিল না কটা পর্যন্ত ভোট হয়। যাই হোক, আমরা পৌঁছে গেলাম ভোট দিতে, কিন্তু ওখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ভেতরে ভিডিও করতে পারিনি। তো ভোট দিয়ে আমি চলে এসেছি। ওনাদের থেকে জানলাম 6টা পর্যন্ত নাকি ভোট হয়। তারপরে দেখো, ভোট দিয়ে চলে তো এলাম, তারপরে আরেক দায়িত্ব মাথার উপর, বাড়ির বড় মেয়ে হলে যা হয় আর কি, ভাই বোনের জন্মদিন, তাই জন্য ওদের জন্য কেনাকাটা করতে যেতে হবে। আমি আর ভাই বোন মিলে স্কুটি করে চলে এসেছি এখন বেল্লা। আমাদের পাশে মার্কেট বলতে বেল্লা। তো আমি এখন চলে এসেছি ওদের জন্য কিছু কিনবো বলে, যেহেতু ওদের জন্মদিন, তাই ওদের জন্য জুতো, ড্রেস এগুলো কিনতে আমি এসেছিলাম। আর এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখো দুজনে পছন্দ মতো ড্রেস। আর আমার বোনুর ড্রেস নিতেই তো আরেক ঝামেলা, কোনোটা ওর মাপে হচ্ছে, কোনোটা হচ্ছে না।
যাই হোক, অ্যাটলিস্ট ওর জন্য একটা ড্রেস পছন্দ করলাম। দেখো ড্রেসটা তোমাদের কেমন লাগছে বলো কিন্তু। তারপরে যেহেতু জন্মদিন, চলে এলাম আমরা মিয়ামোড়েতে কেক নেওয়ার জন্য। কেক নিতে এসে দুজনের আলাদাই ডিমান্ড। একজনের ইচ্ছে হলো ব্ল্যাক ফরেস্ট কেক নেবে, আর একজনের চকলেট কেক। তাই জন্য দুজনের পছন্দ মতো দুটো কেক নিয়ে নিলাম, একজনের ব্ল্যাক ফরেস্ট আর একজনের চকলেট ফ্লেভারের কেক। শুধু কি কেক নেবো, এরপরে তো কিছু একটা না খেলে তো আমার নিজেরও শান্তি হচ্ছে না, আর ওদেরকে না খাওয়ালে শান্তি পাচ্ছি না। সে কারণে চলে গেলাম কিছু খাবো বলে। তো ওদেরকে জিজ্ঞেস করছিলাম কি খাবে কি খাবে। এই দেখো ওরা কি বলছে কি খাবে। ফিশ চপ খাবি? নতুন কোনটা বলুন তো? এই যে লেমন চিকেন চাপ, চিকেন লাসাগনা, কষ্টিহিরা। কোনটা ভাই, কোনটা খাবি বল? ভানু বলে দিয়েছে একটা ক্রিমি চিকেন রোল গরম করুন, আর একটা বলছি কি খাবি বল ভানু। ভাই লেট হয়ে যাবে। হটডগ যে কোনো একটা, তাহলে এই হটডগ একটা দিয়ে দিন, আর ওই ক্রিমি চিকেন রোল দুটো গরম করুন, আর একটা ফিশ চপ। জন্মেও হটডগ খাসনি, আজকে খাবি। আর ভাই কি খাবি? চিকেন রোল। হ্যাঁ হ্যাঁ একটু দিন ওইটা। হ্যাঁ ওটা খা। হয়েছে, খা তো, খা তো, খা। হাতে যখন একদিনের সময় থাকে, তাই বাড়িতে আসলে একদিনই সবকিছু কমপ্লিট করতে হয়, তাই জন্য একটু বসার টাইম পাওয়া যায় না। আর কি বলবো, এই আমরা এখন চলে এসেছি একটা বিয়ে বাড়িতে। রাতে একটা বিয়ে ছিল, আর আমার বন্ধু আমাকে না নিয়ে যাবেই না। এই গরমের মধ্যে বিয়ে বাড়িতে গেলাম। গরম একদিকে, আরেকদিকে বৃষ্টি, সেই কাদা। গ্রামের দিকে বিয়ে বাড়িগুলো কেমন হয় দেখো, কত মানুষের ভিড় দেখতে পাচ্ছ। তো গরমে আরেকজনের অবস্থা দেখো, ঘেমে মেকআপের সব 12টা বেজে গেছে। তো আমি আমার 2 বোন মিলে খেতে বসে গেছিলাম। তো আমরা এখন এখানে বিয়ে বাড়িতে চলে এসেছি আমার বোনের বন্ধুর বিয়েতে। কলকাতায় থাকার কারণে এই বিয়ে বাড়িগুলো আমি মিস করে যাই। আজ কোন ভাগ্যে একটা বিয়ে বাড়িতে আসতে পারলাম কে জানে। তো আমরা এখন বিয়ে বাড়িতে চলে এসেছি। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু নতুন বউকে দেখতে চলে গেলাম। যা গরম ছিল আর কি বলবো, আর নতুন বউয়ের তো ফটোশ্যুট চলছিল। তারপরে আমরা নতুন বউকে গিফট দিয়ে চলে এলাম। আসার পথে রাস্তার অবস্থাটা দেখাই চলো, গ্রামের দিকে রাস্তার অবস্থা দেখো কি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে